মানুষ মনে করে হসপিটালে নিয়ে আসছি, এখন ডাক্তার আমার রোগীকে কোনো না কোনো ভাবে সুস্থ করে দিতেই হবে। এই কথাটার চাইতে লেইম কোনো কথা আমাদের জন্য হতে পারে না। দেখেন, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, আল্লাহর কর্তৃত্ব সব জায়গায়। ডাক্তার কখনোই রোগ ভালো করার ক্ষমতা রাখেন না। একজন ডাক্তার তার জ্ঞান অনুযায়ী চিকিৎসা দিতে পারেন, কিন্তু সুস্থতা কিংবা অসুস্থতা দুইটাই আল্লাহর পক্ষ থেকে। মানুষ হসপিটালে যাওয়ার পর অধৈর্য হয়ে যাবে, আমার রোগী ইমিডিয়েটলি ভালো হয়ে যেতে হবে। এই তাড়াহুড়া, এই অস্বস্তি, এগুলা রোগীদের ভোগান্তি ক্ষেত্র বিশেষ বৃদ্ধি করে। আপনি যদি আপনার পরিবারের কাউকে নিয়ে অসুস্থ হন, ধৈর্য ধারণ করুন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ডাক্তারের ক্ষমতা নেই আপনার রোগ সারিয়ে তোলার। ডাক্তার তার সাধ্য অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী চিকিৎসা দিতে পারে। রোগ সারানোর ক্ষমতা শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা হসপিটাল যাওয়ার পরে এই তাওয়াক্কুলটুকু হারিয়ে ফেলি। আমরা হসপিটাল যাওয়ার পরে এইটুকু ভুলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ দিয়েছে। এই রোগের ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ সমূহ মাফ করে দিতে পারেন। এই রোগ আমার জন্য আমার গুনাহ মাফের একটা উসিলা হতে পারে। রোগীর সাথে মানুষজন তাড়াহুড়ো করলে বরং চিকিৎসা ব্যবস্থা ক্ষেত্রবিশেষ বাধাগ্রস্ত হয়। যেই প্রসেসে যাওয়ার কথা সেই প্রসেসে স্মুথলি যাওয়া যায় না। এই বিষয়গুলা হসপিটালে রোগী নিয়ে যাওয়ার পর কিংবা অসুস্থ হওয়ার পর আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, কাউকে অসুস্থতা না দিন। কিন্তু যদি আমাদের উপর অসুস্থতার নিয়ামত এসে আপতিত হয়, তাহলে আমাদের উচিত সবর করা এবং এইটা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।